ক্যাচ মিস তো ম্যাচ মিস, কখনো কখনো ম্যাচের পার্থক্য গড়ে দেয় অসাধারণ ফিল্ডিং। বৃষ্টিতে অ্যাক্সেশন ভেসে গিয়ে সবাই যখন ঝিমিয়ে যাচ্ছিলেন তখন সবাইকে উচ্ছ্বাসে ভাসালেন জাকির হাসান। যদিও বোলিং করেছেন হাসান মাহমুদ, তবে উইকেটের কৃতিত্ব পুরোটাই জাকিরের। প্রথম দেখায় মনে হতেই পারে মাঠে তিনি উঠছেন সুপারম্যানের মতো। তার জাদুকরী ফিল্ডিংয়ে প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ। বাকিটা জানবো প্রতিবেদনে। ক্রিকেট মাঠে অনেক কিছু ঘটে, তবে সব কিছু স্মরণীয় হয়ে থাকে না। আবার এর মাঝে এরকম কিছু ঘটে যা চাইলেও ভোলা যায় না। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে এরকমই এক কাণ্ড ঘটিয়েছেন জাকির হাসান। তার ফিল্ডিং দেখে এবার মনে হতে পারে সুপারম্যান। যদি ইচ্ছে হয় খেলোয়াড়ের সাথে তুলনা করা, তবে পিক জন্টি রোডসের সাথে তুলনা করতেই পারেন। স্লিপে দাঁড়িয়ে যেভাবে উড়ছিলেন সেটা ছিল অবিশ্বাস্য। খেলা শুরু 11টায় হওয়ার কথা থাকলেও সেটা শুরু হয় অনেক পরে। আজ সকালেও বৃষ্টি হয়, যার কারণে পিছিয়ে যায় ম্যাচ। বাংলাদেশ সময় বেলা 1টায় মাঠ পরিদর্শনের কথা থাকলেও তা 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়। মূলত ভেজা আউটফিল্ডের কারণে টস অনুষ্ঠিত হতে পারেনি নির্দিষ্ট সময়ে। বৃষ্টির কারণে পুরো একটি সেশনও ভেস্তে যায়। শেষ অবধি 3টায় হয় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্ত এসেছে প্রথম দিন 48 ওভারের খেলা হবে। সেখানে ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করেন হাসান মাহমুদ। তিনিই মূলত এনে দেন প্রথম ব্রেক থ্রু। ওভারের তৃতীয় বলে ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের ফুল লেন্থ ডেলিভারিতে ড্রাইভ করেছিলেন আবদুল্লাহ শফিক। তবে ব্যাটের কানায় লেগে বল স্লিপে যেতেই ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ লুফে নেন জাকির হাসান। এই ক্যাচটা আপনি যতবার খুশি ততবারই দেখতে পারেন। বিরক্তি কিংবা একঘেয়েমি আসার বিন্দু মাত্র সুযোগ নেই, কারণ এরকম অবিশ্বাস্য ফিল্ডিং শুধু বাংলাদেশেই না, পুরো বিশ্বে দেখা মেলা দুষ্কর। তার এই ক্যাচটা প্রাইম জন্টি রোডসকে মনে করাতেই পারে সবাইকে। তার এই ক্যাচে যেন আত্মবিশ্বাস আরও বেড়ে যায় বাংলাদেশের। ভেজা পিচের সুবিধা আরও কাজে লাগায় টাইগাররা। হাসান মাহমুদের পর পিচের সুবিধা নেন শরীফুল ইসলামও। সপ্তম ওভারে বোলিং করতে এসে তিনি স্বীকার করেন ক্যাপ্টেন শান মাসুদের উইকেট। যদিও লিটনের ক্যাচে সাড়া দেননি আম্পায়ার, তাতে রিভিউ নেন শান্ত। রিভিউটা কাজে লাগে বাংলাদেশের, বিদায় নেন পাকিস্তানের ক্যাপ্টেন মাসুদ। এই সময় অবশ্য তিনি খুশি হননি নতুন সিদ্ধান্তে, তবে মাঠ ছাড়তে হয় তাকে। এই ধারাবাহিকতা বজায় রাখেন শরীফুল। এরপর তিনি পাকিস্তানের সাবেক টেস্ট ক্যাপ্টেন বাবর আজমকেও ফিরিয়ে দেন। তাকে তো রানের খাতা খোলার সুযোগও দেননি। লিটনের দ্বিতীয় ক্যাচে পরিণত হয়ে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন শরীফুল। দ্রুত একের পর এক উইকেট শিকার করে তাদেরকে পুরোপুরি চাপে ফেলে দেয় বাংলার ফাস্ট বোলাররা। এই গতির পিচের সুবিধা ভালোই কাজে লাগান দুজন। এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের সেরা একাদশ। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক। দলের বাকি সদস্যরা হচ্ছেন সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।